মরিচটা রেডি করব। শুকনো মরিচের গুঁড়ো 2 চামচ, আমি যেহেতু জাল বেশি খাই 3 চামচ দিয়ে দিচ্ছি। ধনিয়া জিরার গুঁড়া, কারি মশলা একটু বেশি করে দিই। এখানে হচ্ছে সব ধরনের মিক্স মশলা আছে, দারচিনি এলাচি তেজপাতা সব ধরনের। এখন দিয়ে দেবো। আর এই পাশে আমার এটা কষানো হয়ে গিয়েছে মশলাটা। দেখতে পাচ্ছেন টমেটোগুলো কি সুন্দর গলে যাচ্ছে। এবার আস্তে আস্তে করে দিয়ে দিলেই গলে যাবে একদম। দিয়ে দেবো ভাজা মুরগি, দিয়ে দেবো অল্প একটু পানি কষানোর জন্য। আর এখানে তেল দিচ্ছি পরিমাণ মতন তেলটা দিয়ে সুন্দর করে মেখে দিব। সুন্দরভাবে আমার এটা মাখানো হয়ে গেছে। এখন এটা আমি অল্প একটু পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিব। এই পাশে বসিয়ে দিয়েছি কষানোর জন্য। আর এই পাশে হচ্ছে দেখে মুরগিটি কী অবস্থা। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পাশে তো হচ্ছে আমার মুরগি কষানো শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, তাই না? একদম দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে। যারা যারা খাবেন চলে আসুন। যাই হোক, কলিজাটা আমার ভুনা হয়েই গিয়েছে প্রায়, আর কিছুক্ষণ হবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আপনারা যারা যারা আপুরা ভাইয়ারা যারা যারা খাবেন তারা অবশ্যই চলে আসবেন, আপনাদের জন্যই রান্না করছি। তো চলে আসেন, এটা আমার একটু কষানো হবে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটাতে খুব সুন্দর কালার আসছে, সুন্দরভাবে আমার মুরগিটা হয়ে গেছে রান্না। আর ওইখানে তো একটু কষানো হবে। তো যেহেতু